মানুষের কি সুবিধা হবে? আমরা এক সপ্তাহ আগে 27 তারিখে একটা মিটিং করেছিলাম, যেখানে দেখলাম অনেক মিউটেশনগুলো পেন্ডিং আছে। তো পুরো টিমকে নিয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের প্রায় 30,000 মিউটেশন কেস আমরা ডিসপোজ করেছি। অ্যান্ড ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনো কেস হোক, সিটিজেন্সকে হ্যারাস বা ডিলে করা উচিত নেই। এছাড়া আমাদের কনভার্জন কেসেসও আমরা 500 থেকে বেশি এই সপ্তাহের মধ্যে ডিসপোজ করেছি। অ্যান্ড 1 কোটি থেকে বেশি আমরা রেভিনিউ মানে গভর্নমেন্টের জন্য আনতে পেরেছি। আমাদের এর মধ্যে রেগুলার রেটস হয়েছে, মাইনর মিনারেলস বা বাকি অন্যান্যটা করে আমাদের 1 crore 6 lakhs অ্যাপ্রক্সিমেটলি রেভিনিউটা আমরা 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা করলাম মালদাতে। আজকে আমরা এখানে একটা হেল্পলাইন লঞ্চ করছি, যেখানে আপনার পুরো সিটিজেন্স যারা মালদাতে আছে যে কোনো ল্যান্ড নিয়ে সমস্যা হলে কল করবে, আমরা পুরো টিমকে নিয়ে ওটাকে হেল্প করে টাইমলি ম্যানারতে সলভ করবো। মানে গ্রাউন্ডে থাকলেও কেউ একজন মানে যে কোনো লোকজনের কিছু হ্যারাসমেন্ট আমরা। এটা সুবিধা কি রাজ্যের প্রথম মালদায়? এটা আমি বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই মালদাতে এরকম হয়নি। মানে এটা নিয়ে সবাই খুবই পজিটিভ আছে, যে এটা নিয়ে খুব হেল্প করে। এমএলএ মানিক স্যার, তো আমরা হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ওনাকে দিয়ে দিন করবেন যে কিভাবে একটা পেন্টিং কম্পিটিশন, ইভিনিং এ একটা কালচারাল ইভিনিং হবে, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হবে, ওটা নিয়ে প্যাট্রিয়টিক সংস আমরা করব তিরঙ্গা অন হুইলস। এটা আরটিও সাহেব একবার দেখুন। এখানে পুলিশেরও একটা ভূমিকা আছে, পুলিশকে বলবো এবং রিপাবলিক ডে আর অন্যান্য যে ইম্পর্টেন্ট ডেজ আছে ওখানেও পুলিশের কিছু ভালো লোক এটা করে। তো আমরা চাই যে 13তে আমাদের ডিএম স্যারের গাইডেন্স একটা খুব ভালো জিনিস হচ্ছে, প্রফেশনাল যে আর্টিস্ট পেইন্টার্স তাদেরকে নিয়ে একটা প্যাট্রিয়টিক থিম